শুধু একবার বাইরে বেরোনোর নাম শুনলেই হয়েছে পোলাপাইন সব এত খুশি হয়ে যায় সেটা বলার মতন না। আর এদিকে আমার বাচ্চাদের অবস্থা, বাইরে যাওয়ার জন্য রেডি হলে এদের মন হয়ে যায় খারাপ। এরা চুপচাপ করে এক কোণে বসে থাকবে, তারপরে কেমন একটা মায়া দেখায়, মনে হয় না ওদের রেখে কোথাও যায়। ওরা আর কি বলবো, আমাকে কনফিউজ করে ফেলে পুরা। সেজন্য ওকে নিয়ে একটু খেলা করতেছে না। এদিকে যে দেখি তার রাজকন্যাকে জুতো পরে দিচ্ছে, কিন্তু আমি একটা কিছু বললে সে শুনবে না, কিন্তু ঠিকই তার রাজকন্যাকে জুতো পরে দিবে। তারপরে একটা ওভার কল করে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। আমরা যাবো গুলশানে, এই জন্য বেরিয়ে পড়ছি। আমরা রাত করে বেরোছি, যেহেতু রাত্রে একটু ঘুরবো, সেজন্য ওখানে রাত্রের এটা সিনারিটা খুবই ভালো লাগে, যেখানে যাব আর একটু খাওয়া দাওয়া করবো, একটু ঘোরাঘুরি, একটু শপিং, এগুলো আর কি। আমরা গিয়েছিলাম ফ্যামিলি সবাই মিলে। আর একটা কথা, ভিডিওটা কিন্তু অনেক আগে। আর আস্তে আস্তে আমার রাজকন্যা ঘুমাই গেছিল, সে খুবই মুড সুইং করে বসে আছে। নাচতে নাচতে এসে যদি ঘুমাই যায় তাহলে কেমনটা লাগে বলেন। এমন একটা অবস্থা, তাকে ঘুমই ভাঙানো যাচ্ছে না। সবাই মিলে এত চেষ্টা করতে তার ঘুম ভাঙতেছেন। কি সুন্দর একটা সিনারি। ওকে সবকিছু দেখাচ্ছে, তার প্রয়োজন হয় না। তারপর কি আস্তে আস্তে ওর বাবা কোলে উঠে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, যেহেতু তার ঘুম ভাঙানো যায় নাই। এই রেস্টুরেন্ট হয়তোবা সবাই জানেন, যারা গুলশান বা বনানীর আশপাশে থাকেন তারা হয়তোবা সবাই জানে। আর একটা ফুলও কিনছিলাম আমরা, আমার সারা বেবি খুবই করতেছিল, সেই জন্য ওর বাবা একটা ফুল নিয়েছিল। আর এই যে আমার মেয়ের ঘুম ভাঙে না, তারপর তাকে নিয়ে অনেক করতেছে, তাকে এত কিছু বোঝানো হচ্ছে, তাও তার ঘুমটা মসৃণ ঠিকই হয় না। তারপরে ফুলের টোটা ওকে দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তা হচ্ছে, তাও কোনোভাবে যেন তার মুড সুইং ভাঙে না। বাইরে এসে যদি এমন মন খারাপ করে বসে থাকে কেমন লাগে তাহলে বলে, কোনোভাবে সে শুনবে না। অনেক বুঝে শুনে ফাইনালি ম্যাডামের ঘুম ভাঙছে। তারপরে সবকিছু একটু ছোটাছুটি সে করলে তার বাবা তার লাগে ছোটাছুটি করে। তারপরে একটু বসায় দিয়েছিলাম। জায়গাটা অনেক সুন্দর, তাই না? আসলে এই জায়গা আমরা আগেও গেছিলাম ঈদের সময়, সে সময় আমরা কোনো প্লেস পাই নাই বসার, এত ভিড় হয় এখানে, কি বলবো। তারপরে এখানে যে এমন ফ্রি থাকবে আমরা আসলে কল্পনা করি নাই। তারপরে একটু ঘোরাঘুরি করার পরে আমরা কিছু খাবার অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, আমরা যেয়ে কিন্তু খাবার অর্ডার করছিলাম। এখানে একটু টাইম লাগে, আমরা একটু ঘোরাঘুরি, একটু ফটোশুট এগুলো করতেছিলাম, তার ভিতরে আমাদের খাবার চলে আসছে। আমরা বেশি কিছু অর্ডার করি নাই। আমার মেয়ে আসলে কিছুই খায় না, সবকিছুর ভিতরে হার্ট শেপের ক্যাপাচিনো এটা একটু খাইছে, তাই সেটাকে কোনো কিছুই খাওয়ানো যাচ্ছিল না। আসলে এগুলো খাইতে চায় না, যাই এই জন্য আর বেশি কিছু অর্ডার করি নাই। ও বাইরের পিৎজা বা এগুলো খুব বেশি এটা পছন্দ করে না, কম বেশি অল্প অল্প খায়। কিছু কিছু রেস্টুরেন্টের গুলো আবার খায়, কিন্তু সব জায়গার গুলো খায় না, সে তার মনের মতন না হলে খায় না। এই যে তার বাবার কলে যে একটু খাওয়ানোর ট্রাই করতেছিল ওর বাবা। মেয়ে থাকলে তো হবেই, বাবা থাকলে আমার কোনো চিন্তা হয় না, বাইরে গেলে সবকিছু সে হ্যান্ডেল করতে পারে। কথায় আছে যার নজর যেদিকে থাকে। এই যে আমার মেয়ে কাপুচিনো লাভটা খেতে দিচ্ছে, তারপর ওর বাবা খাচ্ছে, আমরা সবাই খেয়ে কম তারপরে শেষে বের হয়ে আসলাম। এই যে বাবা তার মেয়ের হাত ধরে ছোটাছুটি শুরু করতেছে, আমাদের অপেক্ষা করে নেই, সে তার বাবা পাইলে তাকে নিয়ে বেশি ব্যস্ত থাকে। তারপরে আমরা ওভার কর করছিলাম, আমাদের উবার আসতে একটু দেরি করতেছিল, ওই জন্য আর কি আমরা ওখানে বসে একটু রেস্ট করলাম আর কিছু হালকা পাতলা অর্ডার দিয়েছিলাম, সেগুলো আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তবে আমার বেবি কিন্তু শেষে অনেক খুশি হয়েছিল। ডেইলি ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে সবকটা ভিডিও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।